জি, রেকর্ডিং শুরু হয়ে গেল। এবার চলেন। আমরা কিন্তু কাওয়াইদুল ফিক কিতাবটা শুরু করে দিয়েছিলাম অলরেডি। কিছু রুমুজ গুমুজ সম্পর্কে এবং কাওয়াইদ জাওয়াবিতের পার্থক্য সম্পর্কে আলোচনা করে ফেলছে একদিন। পরে কায়দা আলোচনার গ্যাপ রেখে আমরা এই মূলত ফতোয়া তামরিনের বিষয়টি কয়েকদিন শিখলাম। ঠিক আছে, আজকে এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। আজকে মূল কায়দা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে আমি আবার ফাইনাল করছি কথাগুলো, যে মানে দলিল চাইতে পারে কে? দলিল চাইতে পারে একজন ফকিহ। কোরআন হাদিস থেকে মাসলা কি হবে এটা বুঝবে একজন ফকিহ। ঠিক আছে কথাটা? আর আমরা কিন্তু কোরআন হাদিস থেকে সরাসরি নুসুস থেকে কোনো দলিল বুঝবো না। এই জন্য যে মাসলা চাওয়া হয়েছে সেই মাসলার সপক্ষের দলিল যদি এসে কোরআন হাদিস থেকে ভাষ্যমান ভাবে আমি বুঝি, কিন্তু আমার বোঝা যথেষ্ট না, আমি তো ফকি না। আমার এই আয়াত থেকে এই হাদিস থেকে আমি যে বুঝটা বুঝতেছি সেই বুঝটা ফকিরা বুঝছেন কিনা, এই জন্য ফোকাহে কেরামের হাওয়ালা দিতে হবে দু একটা উত্তর। এই কথাটা কি আপনি বুঝতে পারছেন? যে শুধু কোরআন হাদিসের দলিল দিলেই যথেষ্ট হবে না তামরিনের জন্য, অবশ্যই ফোকাহে কেরামের উদ্ধৃতি দিতে হবে। কারণ কোরআন হাদিস থেকে মাসলা বের করার মতো যোগ্যতা আমাদের নাই। কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বুঝলেও সেটা সহি হইলো কিনা, আমার বুঝটা সহি হয়েছে কিনা সেটা তো মিলাতে হবে। কার সাথে মিলাবো? ফোকায়ে কেরামদের সাথে। ওনারা এই আয়াত থেকে এই হাদিস থেকে এই মাসলা বুঝছেন কিনা। যদি ফোকায়ে কেরামও বুঝে থাকে তাহলে আমি আমার কোরআন হাদিস দলিল উল্লেখ করাটা আমার জন্য যথেষ্ট, এবং এটা উপযুক্ত হইলো। অন্যথায় আমি যদি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে দেই, পাপটা থাকলো কি? আমি কোরআন হাদিস থেকে বুঝছি এই মাসালার উত্তর এটা হবে, কিন্তু আমি আপনি বুঝলে কাজ হবে না, আমার আপনার বুঝ নাকেস। না কিছু না, নাকিসুল আনকাস বা আনকাসুল নাকিস যেটাই বলেন, কোনো ত্রুটির মধ্যেও পড়ে না। এটা ফোকাহে কারাম থেকে নিতে হবে যে ওনারাও এই আয়াত হাদিস থেকে এইটাই বুঝছেন। এই জন্য ফোকাহে কারামের হাওয়ালা দিতে হবে। কয়টা হাওয়ালা দিবেন? প্রথমত যে বিষয়টা করবেন, সর্বোচ্চ খেয়াল করবেন ফতোয়ায় স্বামীর হাওয়ালা থাকতেই হবে। হ্যাঁ, এমন যদি হয় এই মাসলা ফতোয়ায় স্বামী ধরেই নাই, তাহলে কোত্থেকে দিবেন? এটা তো অসম্ভব। চেষ্টা করবেন ফতোয়ায় স্বামী যেন প্রত্যেকটা ফতোয়ার মধ্যে থাকার চেষ্টা করবেন খোঁজার জন্য। এরপরে ফতোয় আলমগীর, ফতোয় বাদায় সানায়, ৩ টা আরবি কিতাব বললাম। আরো অসংখ্য আরবি কিতাব আপনাদের একটা আমি মানে মোটামুটি একটা খাকা দিয়ে দিয়েছিলাম আরবি কিছু ফতোয়ার কিতাবের উল্লেখ করে, নাম উল্লেখ করে। ঠিক আছে? ফতোয় তাহতাবি, হাসিয়াত তাহতাবি আছে। ঠিক আছে? এরপরে আমার এখানে আরো আমার নিজের কাছে আল আল ফিকুল হানাফি ফি সাবিল জাদিদ রয়েছে, মানে আরবির মধ্যে আর কি। ঠিক আছে? ফিকুন নওয়াজিল আছে। এরপরে ফতোয়া আলমগীরের সাথে ৩ টা ফতোয়া। ফতোয়া আলমগীর, ওর সাথে ফতোয় কাজী খান, ফতোয় বাজাজিয়া, ৩ টা রয়েছে। ঠিক আছে? আরবির মধ্যে এগুলো আছে। নজবুরায়া অবশ্যই দলিলযোগ্য, নজবুরায়া থেকে দেওয়া যায় উদ্ধৃতি। ঠিক আছে? এগুলো বললাম। উম, আচ্ছা, সবকিছু তো সামনে থাকে না, বলা যায় না। এরপর আসেন উর্দুর ভিতরে এমদাদুল ফতোয়া সবচেয়ে গ্রহণযোগ্য। এমদাদুল ফতোয়া। আরবির মধ্যে খোলাসাতুল ফতোয়া আছে। ঠিক আছে? হাসিয়াতুত তাহতাবি আছে। এগুলো বললাম। আর উর্দুর ভিতরে খোলাসাতুল ফতোয়া আর আহসানুল ফতোয়ার মধ্যে কিছু কিছু বিষয় গ্রহণযোগ্য না, কিছু কিছু বিষয় গ্রহণযোগ্য। আহসানুল ফতোয়ার হাওয়ালাও দিতে পারেন। ফতোয়া দারুল উলুম দেওবন্দ। আমদাদুল ফতোয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা। আর ফতোয় রশিদিয়া যেটা, মানে কি বলে আপনার এই আহসানুল ফতোয়া যেটা, এটা রশিদ আহমদ লুধিয়ানবীর লেখা। ঠিক আছে? রশিদ আহমদ গাঙ্গুহিন না, রশিদ আহমদ লুধিয়ানবীর লেখা। এখান থেকেও নিতে পারেন, সমস্যা না। বাকি যখন ওনার কথাটাও অন্যান্য ফুকায়ে কেরামের সাথে মিলা যাবে তখন তো নিতে সমস্যা নাই। এমনি অন্যান্য ফতো দেওয়া যায় আহসানুল ফতোয়া থেকে। তা আহসানুল ফতোয়া, ফতোয় দারুল উলুম দেওবন্দ এবং ফিকহুন নওয়াজিল নামে বা ফিকহি মাকালাত থেকে অথবা জাওয়াহিরুল ফিক থেকে, এগুলো মুফতি শফি ইসলাম রহমতুল্লাহ লেখা, তাকি ইসলাম সাহেবের লেখা, এগুলো থেকেও উল্লেখ করা যায়। ফতোয়া ওসমানিয়া থেকে, ফতোয়া রশিদিয়া থেকে, ঠিক আছে, ফতোয়া মাহমুদিয়া থেকে এগুলো উল্লেখ করা যায়। ফতোয়া রহিমা থেকে অসংখ্য পরিমাণ উর্দু ফতোয়ার হাওয়াল আছে। বাকি সব কিতাবের থেকে আনা প্রয়োজন না। কমপক্ষে উর্দু যেন 2টা থাকে, আরবিও যেন কমপক্ষে 2-3টা থাকে।
এতটুকু কমপক্ষে উল্লেখ করবেন। আর হাওয়ালাগুলো কিভাবে উল্লেখ করবেন? কোরআন থাকলে কোরআনের সূরা এবং আয়াত নাম্বার, হাদিস হলে হাদিসের আহ, হাদিসের সংখ্যা। এই ক্ষেত্রে এই জন্য আপনাদের মুসলিম বাংলা একটা অ্যাপস ডাউনলোড দিতে বলেছি। কেন? যে হাদিসগুলো মোটামুটি বেশ প্রসিদ্ধ বড় বড় কিতাবগুলো ওই মুসলিম বাংলাতে হাদিসের যে একটা অপশন আছে ওখানে সব আছে। ওখানে আবার তাহকিক করা আছে হাদিসগুলো, যার কারণে সনদ মতন সব সহ তর্জমা সহায় আছে। হাদিসকে ওন থেকে কাটিং করে আপনারা ওই যে আপনাদের কিপ নোটস যে একটা বলেছিলাম না, কিপ নোটস একটা অ্যাপস ডাউনলোড দেওয়ার জন্য, যেখানে আপনারা ফতোয়া লিখবেন, যে যে সোয়ালটা আপনাদের দেবো সোয়ালটা কাটিং মানে ওটাকে কপি করে আপনারা কিপ নোটের মধ্যে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে সোয়ালটা উঠে গেল। এরপর নিচে উত্তর লেখা শুরু করবেন। তো উত্তরের মধ্যে তো জবটা নিজে দিবেন, জব সর্বশেষে লেখা ভালো, দলিলগুলো খুঁজে খুঁজে দলিলগুলো উপস্থিত। এরপর আপনি জব তৈরি করেন। জব তৈরি হয়েছে, এবার দলিল উল্লেখ করতে থাকেন। আয়াত উল্লেখ করবেন দলিলের মধ্যে, প্রথম আয়াতের সংখ্যা নাম্বার সূরা এবং সংখ্যা। হাদিস থাকলে, যেহেতু বলতেছি যে হাদিসের প্রচলিত সকল বড় বড় কিতাব সবটাই ওই মুসলিম বাংলা পিডিএফ এর মধ্যে আছে, ওখানে মানে ওই অ্যাপসের মধ্যে আছে। সেখানে মূলত ওই যে হাদিসটা যে কিতাব থেকে আনা হয়েছে সেই কিতাবের নাম সহ, হাদিসের সংখ্যা নাম্বার সহ, হাদিসের হুকুম সহ প্রত্যেকটা হাদিসের মধ্যে লেখা থাকে। ওইখান থেকে যে কপি করে নিয়ে আসেন, তাহলে আপনার ওই কিপ নোটসের মধ্যে পেস্ট করে দিলেই হয়ে যায়। ঠিক আছে? এভাবে হাদিসগুলো এখানে কালেক্ট করতে পারবেন। ওখানে যেভাবে তাহকিক করে দেওয়া আছে ওই তাহকিকটাই যথেষ্ট, মোটামুটি স্বীকৃত ওলামা কেরাম দ্বারা। আচ্ছা, এরপর আসেন ফতোয়ার কিতাবের যখন হাওয়ালা উল্লেখ করবেন, তখন সরাসরি ফতোয়ার কিতাব আপনার কাছে থাকলে তো ওইটা সরাসরি কয় নাম্বার পৃষ্ঠা কোন নাম্বার খণ্ড, বলছি যে সৎ লেখা হাওয়ালা মানে এবারটা উল্লেখ করে এবারতের ডান পাশে বা নিচে সদ লেখা, সদের উপর পৃষ্ঠা নাম্বার মানে সফা, আর নিচে এলো খণ্ড নাম্বার। ঠিক আছে? এরপরে তার ডান পাশে একটা ব্রাকেট দিয়ে সেখানে কি করবেন, কোন মাক্তাবা থেকে উল্লেখ করা হয়েছে সেটা লিখবেন, যদি পারেন, না পারলে জরুরি না। আচ্ছা, এভাবে ফতোয়ার কিতাবের হাওয়ালাগুলো উল্লেখ করবেন। সেটা আরবি হোক উর্দু হোক, চেষ্টা করা দরকার যে কমপক্ষে 2টা আরবি 2টা উর্দু যেন কমপক্ষে থাকেই। কোরআন হাদিস 2-3টা করে আয়াত হাদিস যেগুলো পাওয়া যায় সামনে, কমপক্ষে 8টা 10টা যেন দলিল হয়, এটা চেষ্টা করা। ঠিক আছে? প্রতিদিনের ফতোয়া প্রতিদিন তামরিন জমা দিবেন। তামরিনটা জমা দিবেন কার কাছে কিভাবে? তামরিন জমা দেবেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, ছাত্র গ্রুপে কখনোই দিবেন না। আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আপনাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ হয়, ওই জায়গায় আপনারা প্রত্যেকেই উত্তর ওই কিপ নোটস এর মধ্যে লিখে সেখান থেকে আবার কপি করবেন, উত্তরটা কপি করে আমার হোয়াটসঅ্যাপের ভিতরে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপের ভিতরে উত্তর জানি প্রতিদিন লেখার হয়, মানে মূলত ইফতার মেহনতটা শুরু হবে আজকে থেকে, রেস্ট লেগে যাব। কারণ প্রতিদিন কার তামরিন কেমন হইতেছে এটার আবার এখানে একটা মুহাসাবা হবে, এবং এক এক দিন এক একজনের নামে তামরিনকে পেশ করা হবে, ফতোয়া পেশ করা হবে। এই জন্য সর্বোচ্চ মেহনত করতে হবে, সময় দিতে হবে। এটা যদি বই ফোর কোনো অনলাইন মাদ্রাসা না মনে করেন তাহলে ভুল করছেন। আপনি আগে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে মেহনত করতে হবে। আমি বলছি যে কমপক্ষে প্রত্যেকটা ফাত্রায় যেন 30টা করে তামরিন হয়। এই জন্য আমরা প্রথম শ্রেণী পরীক্ষার আগ পর্যন্ত 30টা তামরিন করার চেষ্টা করব। প্রথম শ্রেণী পরীক্ষার আগে যে একটু সময় বেশি থাকে, দ্বিতীয় শ্রেণী পরীক্ষার আগেও সময় মোটামুটি থাকে, কিন্তু বার্ষিক পরীক্ষার সময় কিন্তু খুবই কম থাকে। ওই টাইমে আপনার মাদ্রাসাতেও কিন্তু ব্যস্ততা বাড়বে। এই জন্য চেষ্টা করবেন কমপক্ষে 70টার মতো তামরিন যেন 2 সাময়িক পরীক্ষায় হয়ে যায়। এরপরে বাকিগুলো চেষ্টা করা যে ওই সাময়িক পরীক্ষায় যদি অল্প সময় থাকে, 1-1.5 মাস, 1.5 মাস থাকেই না, তো ওই টাইমে অতগুলো তামরিন হয়ে উঠতে পারবে না। যদিও সব অভ্যস্ত হয়ে যাবেন তখন, কিন্তু তারপরে অতগুলো তামরিন হয়ে ওঠে না, কারণ প্রত্যেকেরই কর্মব্যস্ততা বছর শেষে। ওই যে বলে না, উস্তাদও বুঝে না ছাত্র বুঝে না, খালি কিতাবটা নেই। তো ওই কিতাব টানার অভ্যাস কিন্তু ওখানে শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের এই ইফতাতে এটা নাই। কারণ প্রত্যেক তাম তাম আপনার কি বলে ফাত্রাতে, প্রত্যেক ফাত্রাতে কিতাব ভিন্ন ভিন্ন, নতুন নতুন কিতাব, টানার কিছু নাই। অর্থাৎ প্রত্যেক ফাত্রাতে নতুন নতুন করে কিতাব পড়বেন, নতুন লাগবে সবসময়, এখন পুরাতন এক গেমের কিছু নাই। ঠিক আছে? এতটুকু কথা এখানে বললাম। এরপরে কারো কিছু বোঝার থাকলে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে কথা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আরো যদি হানুক আরো বিশেষ বলার থাকে তা আমাকে বলতে পারেন, সমস্যা নাই। নইলে আমরা কাওয়াইদুল ফিকিয়া কিতাবের শুরু করে দেবো, অনেক জায়গায় একদম শুরু হয়ে গেছে। কারো কিছু বুঝবার আছে, প্রশ্ন আছে? যে আজকের ক্লাসের ওস্তাদ, যে আজকের ক্লাসের মুলাখাস একটু সংক্ষেপে বলতে পারেন? আজকের ক্লাসের মুলাখাস বলতে, এটা তো নতুন ক্লাস শুরু হয়েছে, প্রথম ক্লাসটা তো চলে গেছে। ওইটা তো মাকসুদ সাহেব একটা প্রস্তাব দিছিলেন, কিন্তু সেই প্রস্তাব আপনিও আমাকে স্মরণ করে দেন নাই, কেউ স্মরণ করে নাই, ওইটা রেকর্ড হয় নাই, এটা চলে গেছে। হ্যাঁ, বিগত বছরের ক্লাসটা রেকর্ড আছে, ওই ক্লাসটাই মোটামুটি আলোচনা কাছাকাছি। আমার যেহেতু আল খাদেম, এটা যদি কেউ সার্চ দেন তাহলে আল খাদেমটা আমার মাদ্রাসার এটা
ইউটিউবগুলো সিরিয়ালি বের হয়ে আসে ক্লাসগুলো, সেখানে আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এই ক্লাসটা সেখানেও আছে, কিন্তু আজকে আমরা যে ক্লাসটা করছি ওখানে এটা নাই, মানে আজকের রেকর্ড হয় নাই, ওই জায়গায় আছে, আবার গত বছর এটা আছে ক্লাস। আচ্ছা যা হোক, এখন আজকে এখানে যেগুলো আলোচনা করলাম যে এই ক্লাসটা শুরু হওয়ার পর থেকে, সেটা হলো আমরা কিভাবে তামরিন লিখবো এবং ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আওয়ামদের ক্ষেত্রে কি কি শর্ত সাপেক্ষে যে শর্ত সারাইতগুলো আলোচনা করেছি, মোটামুটি 20-22টা শর্ত, যেগুলো পিডিএফ কপিতে লেখা আছে, যেহেতু বাংলাতে লেখা আছে সেখানে ওখানে আবার দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওখানে এটার এখানে পুনরাবৃত্তি করছি না। এখানে শুধু তামরিন কিভাবে লিখবো সেই বিষয়ে আমি আবার একটা খোলাসা দিচ্ছি, যে আমি যে সোয়ালটা পাঠাবো সেই সোয়ালটা কপি করবেন, করে আপনার কিপ নোটস নামক যে অ্যাপস ডাউনলোড দিতে বলেছি সেই কিপ নোটসের ভিতরে পেস্ট করবেন, কপি করে পেস্ট করার পরে দেখবেন যে মোটামুটি প্রশ্ন এখানে উঠা হয়ে গেল, প্রশ্ন উঠে যাবে অটো। এরপরে উত্তরটা আপনি নিয়েছেন, উত্তর উত্তর দিয়ে প্রথম লিখবেন কি, সালামের জবাব দিবেন, আমি যেহেতু সালাম দিয়ে প্রশ্ন করব, সালামের জবাব, তারপরে হামিদ ও মুসল্লি ও মুসল্লিমা। আমি একটা আজকে নমুনা হিসেবে আমি একটা তামরিন আপনাদের কাছে পাঠাবো, ওই তামরিনটার নমুনা দেখবেন যে কিভাবে উত্তর লিখতে হয়, শুরুটা করতে হয়, কিভাবে দলিল উপস্থাপন করতে হয়, একটা নমুনা দেখাবো। আমি আজকে একটা কিছুক্ষণ পরে ক্লাস শেষে আমি পাঠাই দিব, ওইটা সবাই দেখবেন, দেখে ওইটার নমুনার ভিত্তিতে লিখবেন। আপনাদের এখানে যারা আছেন অনেকে এখানেও পড়েন, অন্য জায়গায়ও পড়েন আমার জানা মতে, আবার এখানে এমন ছাত্র পড়েন যারা এখানেও পড়েন, তার বন্ধুরা আবার আরেক জায়গায় পড়ে, তাদের সাথে সেটা শেয়ার করেন। এই জন্য একজনের সাথে আরেকজনের তরিকা কিছুটা অমিল হইতে পারে, এটারে যেন কেউ মাকরুহে তাহরিমা বা হারাম পর্যায়ে ফতোয়া মনে না করেন, মনে বুঝেন না আমার কথাটা। মানে তরিকার মধ্যে ভিন্নতা যদি হয়, কারো তামরিন লেখার পদ্ধতি ভিন্ন বলতেছে, আমি একরকম, আপনার ওই দোস্তরা আরেক রকম বলতেছে, বা আরেক জায়গায় আরেক রকম, ঠিক আছে, মানে এই ভিন্নতাগুলো এরকম পর্যায়ে নেবেন না যে এটা আমারটা হালাল হয়ে গেছে ওনারটা হারাম, অথবা ওনারটা হালাল হয়েছে আর আমারটা যা বলতেছি সবই হারাম হয়েছে, এরকম ভাবার কোনো প্রয়োজন নাই। প্রত্যেক মানুষের আকল ভিন্ন, বুদ্ধি ভিন্ন, বুদ্ধিবৃত্তিক ভাবে এক একজন এক একজন তাদের মানে বেকদরিল অকুল বেকদরিল উলুম, এলেম এবং আকল অনুযায়ী এক একজন এক এক তরিকা বলবেন, তরিকার ভিন্নতা হবে, এটি স্বাভাবিক। কাছাকাছি জাস পড়তাল করে জানি হয়রান না হন। আচ্ছা, তো দ্বিতীয় কথা যেটা, আহ, এই তো মোটামুটি এটাই। ঠিক আছে, তামরিনের খোলাসা একটা দিয়ে দিব আমি, তামরিন ইতিপূর্বের একটা তামরিন দিয়ে দিব, ওটা দেখলে বুঝবেন যে কিভাবে তামরিন করতে হয়, জব দিতে হয়। এরপর আমি আজকের প্রশ্নটা আমি আজকে ক্লাস শেষে দিয়ে দিব, যে আগামীকালের কি তামরিন করতে হবে। ঠিক আছে মাকসুদ সাহেব, জি ইনশাল্লাহ। চলেন আজকে আমরা কিতাব আর শুরু করি। ওস্তাদ হ্যাঁ, জি, জি, জি আর ওস্তাদ জি ওই গত বছরের ভিডিও লিংকটা একটু শেয়ার করে দিন গ্রুপে, আমি ওইটা বলছি, অথবা ইউটিউব আপনারা চ্যানেলের ইউটিউবে আল লিংকটা। খাদেম লিখে সার্চ দিবেন, আল খাদেম। আচ্ছা আচ্ছা, ঠিক আল আছে খাদেম ওস্তাদ। লিখলে শুরুতে একটা প্রথম আল খাদেম আসবে। আমার আল খাদেমটা বুঝবেন কিভাবে, আমার যে মাদ্রাসার একটা লোগো দেখছেন না, মসজিদে নবীর একটা জি জি। ওই লোগো বিশিষ্ট যে আল খাদেম, ওইটা হলো আমার। ওখানে ক্লিক করলে দেখবেন অসংখ্য ভিডিও আসতেছে। ঠিক আছে, ওখানে বিগত সময়ের আপনি যে ভিডিও। গ্রুপে হ্যাঁ, আপনি যে গ্রুপে যে ইউটিউবের লিংকটা দিয়েছেন সেটাতে গেলেই তো মনে হয় হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যাবে। সেখানে গেলে হয়ে যাবে, সেখানে গেলে হয়ে যাবে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো, গত বছরগুলো থাম্বনেল সহ যুক্ত করা ঠিক ছিল, আছে। থাম্বনেল সহ যুক্ত করা ছিল, এবার থাম্বনেল আমার নষ্ট হয়ে গেছে। আর আমি এগুলো কাজ বুঝি না বাজান, আমারে মাফ করবেন, আমি পড়ানোর লোক, এই এই টেকনিক্যাল এগুলো কিছুই বুঝি না। ঠিক আছে, গত বছর আমার এক ছাত্র এই থাম্বনেল তৈরি করছিল, পরে কেমনে কেমনে যেন টিপাটিপি করতে করতে নষ্ট হয়ে গেছে এটা, ওইটা আর বেরও করতে পারি না, ওখানে আর কিছু লিখতে পারি না। গত বছর একটা থাম্বনেল আমাকে মডেল তৈরি করে গেছিল, আমি শুধু চেঞ্জ করে করে ক্লাস তৈরি করছি। থাম্বনেলটা থাকলে মানে সুন্দর হয়, গোছানো হয়, কিন্তু এটা নাই, এই জন্য অগোছালো ভাবে এবারটা শুরু হইতেছে। মানে খুব সহজে খুঁজে পাওয়া যায় আর কি হ্যাঁ, সহজে খুঁজে শিরোনাম পাওয়া যায়, দেখে। তো টেনশন নাই, আপনারা যেহেতু ক্লাস করতেছেন, কষ্ট হবে তাদের যারা ক্লাস করতেছে না, এরা কষ্ট করেই নিক। ঠিক আছে। জি, ইনশাল্লাহ সমস্যা নেই। আল্লাহ ওস্তাদ জি, হাফেজ। আর একটু জি, কথা ছিল, সেটা হচ্ছে এই ক্লাসগুলো এগুলা কিন্তু ওস্তাদ জি আপনার একটা সম্পদ। এই এটা যে অবশ্য একটা রেকর্ড গুরুত্বপূর্ণ গুলো, কথা ক্লাস বলছেন। রেকর্ড গুলো আপনার একটা সম্পদ। সম্পদ, এটা বাস্তব আপনার বলছেন। প্রতি বছর তো রেকর্ড করা লাগবে না, যদি না, ওস্তাদ জি সিরিয়াল, যদি কষ্ট হ্যাঁ, করে রেকর্ড, না জি ওই জি, জন্য সিরিয়াল আমি মেনটেন করে এক বছর যদি একটু করে। আমি চাচ্ছি কি, আপনাদের কেউ যদি এই থাম্বনেলের কাজ বুঝে এবং আশেপাশে থাকেন, একটা দিন আমাকে একটু সময় দেন, আমি সেগুলো একটু তৈরি করে গেলে জি ওস্তাদ জি, তারা। আপনি, আমি আরেকটা আমি আপনাকে আমি আপনাকে সহযোগিতা করব ইনশাল্লাহ আচ্ছা ওস্তাদ যাক, জি। শুক্রিয়া শুক্রিয়া, জাজাকাল্লাহ। হুজুর, একটা দিন একটু যদি কষ্ট আরেকটা করে আসেন। পরামর্শ হুজুর, ওই হ্যাঁ বলেন। এই ভিডিওটা আপলোডের সময় তারিখটা যদি কষ্ট করে দিয়ে দেওয়া যায় যে ওইটা এত থাম্বনেল তারিখের তৈরি হলে, ক্লাস, তাহলে একটু। আমি বলি থাম্বনেল ভিডিও জি যখন রেকর্ড হয় অটো তারিখ সহ রেকর্ড হয়, টেনশন নাই। আর হইলো যখন থাম্বনেল তৈরি হবে তখন থাম্বনেলের ভিতরে প্রতিদিনের তারিখটা থাকবে, যে এটা কত তারিখের দর্স। ঠিক আছে, মানে ওইটার সংরক্ষণ থাকবে, জি, সমস্যা নাই। শুক্রিয়া জি ওস্তাদ জি জি জি। এবং কততম ক্লাস এটা উল্লেখ থাকে ওখানে, পর্ব নাম্বার কত। ঠিক আছে, এটা মেনটেন জি, করা তাহলে সম্ভব ঠিক হবে। আছে সুন্দর হবে। ইনশাল্লাহ।
জি মাকসুদ ভাইকেও আচ্ছা শুক্রিয়া, উনি যদি একটু কষ্টের সময় দেয় তাহলে এটা আমাদের জন্য উপকার হবে উপকার হবে। ইনশাল্লাহ। তবে মাকসুদের জন্য আরেকটা ইনশাল্লাহ কথা ওস্তাদ, যে আমি বলি, একদিনে মাকসুদ 50টাও করতে পারবে ইনশাল্লাহ ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। সমস্যা নেই। মাকসুদের তাহলে আমার দুইটা অনুরোধ, সেটা হলো তোমার এখানে আসার প্রয়োজন নাই। আমার এখানে এনিডেক্স আছে, এনিডেক্সের লিঙ্কটা যদি তোমাকে দিয়ে দেই তাহলে তোমার মানে ল্যাপটপ থেকে আমার এখানে কাজ করতে পারবা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ এখানে আসার প্রয়োজন নাই। ওস্তাদ জি। জি ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বিষয়ে ওস্তাদ জি খোলামেলা আপনার হ্যাঁ হ্যাঁ, ইয়ে পরে আলাপ করা যাবে। সহজে কিভাবে আর হেল্প জি জি লাভ জি জি, করা যায়। আমার বেশ কিছু বিষয় অস্পষ্ট আছে, বুঝিও না, এবং ওইটার বিষয়ে তোমার সাহায্য নেবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, বহুত শুক্রিয়া। চলেন আমরা ক্লাসে ঢুকে যাই, বেশি কতক্ষণ পরে আবার হঠাৎ করে দেখবেন 10 মিনিট দেখাই দিব। আচ্ছা, আমাদের এই কিতাবটি কাওয়াইদুল ফিকহিয়া, যেটা আমি বলছিলাম, এই কিতাবটি মূলত 4টা কিতাবের সমন্বয়। ঠিক আছে, তার মধ্যে কাওয়াইদুল ফিকহিয়াটাই আমরা পড়বো, আর অন্য কিতাব থেকে আমরা ইস্তেফাদা নিব। এই কিতাবের সাথে 4টা কিতাব অ্যাডজাস্ট করা আছে, এটাই মূলত প্রধান। আর এই কিতাবের ভিতরে ওই বাকি 3 কিতাব থেকেও উসুলগুলো এখানেও আনা হয়েছে, যার কারণে ওটা আলাদা করে পড়ার প্রয়োজন নাই। আর একটা হলো কিতাবুত তারিফাত, সংজ্ঞাগুলো, ফিকি শব্দের সংজ্ঞাগুলো। তো সংজ্ঞাগুলো প্রয়োজন বোধ আমরা সেখানে যাব শিখবার জন্য। যেমন আজকে উসুল ইফতাতে বলেছিলাম যে মুফতি কাকে বলে, সেই সংজ্ঞাটা কিন্তু আমিমুল হাসান সাহেবের হাওয়ালা দিয়ে সংজ্ঞা দিয়েছি। তার মানে আমিমুল হাসান সাহেবের এই কিতাবটা যেটা আমরা পড়তেছি এখন, কাওয়াইদুল ফিক, এই কিতাবের সাথে ওনার যে একটা আলাদা স্বতন্ত্র কিতাব আছে, সেখানে এই ফিকি তারিফগুলো দেওয়া আছে, তারিফ সংজ্ঞাগুলো। সেখান থেকে মূলত আমি বলেছিলাম যে মুফতি কাকে বলে। মুফতি যিনি ইজিবু আনিল হাওয়াদিসি ওয়ান নওয়াজিলি ওয়ালা হুমালাকাতুল ইস্তিমবাদ, হাওয়াদিস নওয়াজিল সম্পর্কে যিনি ফতোয়া দিবেন এবং যার ইস্তেমবাদের যোগ্যতা আছে, এটা ওনার সংজ্ঞা। উনি আবার আরেকজনের কাছ থেকে হাওলাত করে নিয়ে আসছেন, সমস্যা নাই। তো এই জন্য ওই কিতাব থেকে আমরা ওইভাবে ইস্তেফাদা নিব, যখন প্রয়োজন পড়বে সংজ্ঞাগুলো সেখান থেকে নিব। তো চলেন এবার আমরা কিতাব শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল আলিফ, তার মানে এটা একটা সিরিয়াল মেনটেন করে এই কায়দাগুলো লেখা। মূলত 400-এর মতো কায়দা আছে, 400 এখানে। গত বছর আমরা 250-300 মতো পড়তে পারছি। সমস্ত কিতাবটা পড়া আমার মনে হয় অফলাইনেও কেউ পড়তে পারে না, কারণ এক পাতায় পড়া এই কিতাব। ঠিক আছে, সর্বোচ্চ পড়ার চেষ্টা করে। আমি যেহেতু যতটুকু পাইছি, 1টা 2টা মাদ্রাসা আছে যারা 200 কায়দা পড়াইতে পারে, কোনো কোনো জায়গায় 100 পড়াইতে পারে না, আবার কোনো জায়গায় 300 পড়াই ফেলাইছে। পড়ানোর মতো বেশ কম আছে। তো আপনারা খেয়াল করে বুঝবেন যে কায়দার মেসাল যত দেওয়া হবে কায়দা তত পরিষ্কার হবে। আর মেসাল 1টা 2টা দিয়ে চলে গেলাম, অথবা কোন রকম একটা বুঝে না বুঝাই চলে গেলাম, আপনি বুঝেন না বুঝেন দেখার দরকার নাই, এইভাবে টেনে গেলে বহুত টেনে দেওয়া যায়। কারণ এখানে তরজমা বুঝাইলাম, একটা মেসাল দিলাম, শেষ। কায়দা বিষয়টা একটা একটা কাওয়ায়েদ, এটার দ্বারা অসংখ্য মাসালা বের হয়ে আসবে। খুব ভালো করে জিহান নাশিন করা দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। চলেন, যেমন আজকে আমি কায়দা পড়ানোর আগেই একটা কায়দার প্রয়োগ আপনাদের শোনাই। জি ওস্তাদ জি। হ্যাঁ, কায়দা পড়ানোর আগে কায়দার প্রয়োগ হ্যাঁ একটা শোনাই। আজকে সদ্য ঘটনা ঘটছে এটা। মাগরিবের নামাজের সময় আমরা দ্বিতীয় তলাতে নামাজ পড়েছি। হঠাৎ করে দ্বিতীয় তলার যে সাউন্ড বক্সের মাইক ছিল, কানেকশনটা নিচতলা থেকে দেওয়া হয়, আজকে দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই বিদায় ঘটনাটা কি হয়েছে, উপরতলায় নিচের কোনো আওয়াজ আসে না। এখন ওই যে উপরতলাতে একটা ছোট্ট ছিদ্রি করা থাকে যেখান থেকে আওয়াজটা আসে, তো সেই ছিদ্রিতে খুব নিবু নিবু আওয়াজ আসে। তো একজন মুকাব্বির নিযুক্ত করলাম। আমরা উপরতলার যারা সকলেই কমপক্ষে 1 রাকাতের মাসবুক, মুকাব্বির নিজেও মাসবুক। এখন বুঝেন পেশটা কোন জায়গায় লাগবে। মুকাব্বির সাহেব যেহেতু মাসবুক, 1 রাকাতের সবাই মাসবুক আমরা, কারণ ওই যে হইচে পড়ে গেছে, নিচ থেকে আওয়াজ শোনা যায় না, 1 রাকাত চলে গেছে, এর মাঝখান দিয়ে 1 রাকাত চলে গেছে, দ্বিতীয় রাকাত থেকে আমরা শুরু করছি। এখন দ্বিতীয় রাকাত মানে 1 রাকাত চলে গেছে। এখন কি করছে দেখেন, মুকাব্বির সাহেব যথারীতি 2 রাকাত ইমাম সাহেবের সাথে আমরা সবাই পাইছি, মুকাব্বিরও পাইছেন। তো ইমাম সাহেবের সাথে উনি তাকবীর দিচ্ছেন, আমরা ওনার সাথে সাথে শুনে শুনে উঠতেছি পড়তেছি। কিন্তু শেষ রাকাতে গিয়ে খেয়াল করে শুনেন, শেষ রাকাতে গিয়ে যখন ইমাম সালাম ফিরেছেন, তখন মুকাব্বির সাহেব কি করবেন? কারণ ওনার তো 1 রাকাত মাসবুক, ওনার তো নিয়ম ছিল কি, ইমাম সাহেব সালাম ফিরালে উনি ফিরাইতে পারবেন না, উনি উঠে যাবেন। কিন্তু এইদিকে তো উনি মুকাব্বির, উনি আওয়াজ দিয়ে সালাম যদি না ফিরে শোনান, তাহলে এখানে উপরের মুসল্লিরা তো কেউ বুঝতেছে না যে ওখানে কি সালামি ফিরাইতেছে না, এখনো চুপ করে বই রইছে। এখন বলেন মাসলাটা এখন কি দিবেন? উনি কি এখন তাকবীর দিবে নাকি তাকবীর দিবে না? কারণ একদিক থেকে ওনার তাকবীর দেওয়া ঠিক না, কারণ উনি 1 রাকাত পায় নাই। যে 1 রাকাত পায় নাই সে কি সালাম ফিরাবো? সে তো সালাম ফিরবে না। সে তো ইমাম সাহেব সালাম ফিরালে উনি উঠে যাবেন। কিন্তু এইদিকে আবার সে মুকাব্বির, উনি যদি আওয়াজ করে কিছু না বলেন, তাহলে আবার মুসল্লিরা কেউ বুঝতেই পারবে না যে সালাম ফিরাইতেছে কিনা ইমাম সাহেব। তাহলে চুপ করে সবাই বসে থাকবে। এদিকে বাকি সবার নামাজ নষ্ট হওয়ার মামলা আসতেছে। এখন কি করবেন? উনি কি তাকবীর দিবে, সালাম ফিরাবে,
নাকি উনি আওয়াজ না করে উপরে উঠে যাবে? উনি যে একাই উঠে যায় তাহলে তো ডাইন বামের যারা তারা বুঝবে, কিন্তু একটু দূরের যারা তারা তো বুঝতে পারবে না। এখন এই জায়গায় সমাধানটা, প্রশ্নটা কি বুঝতে পারছেন? জি এটার সমাধান কি দিবেন জি বলেন? জি এই সমস্ত মাসালার সমাধান 10-20টা কিতাব খুঁজবেন, সারাদিন খুঁজবেন, এই ধরনের সুরতের মাসলার সমাধান খুব কম পাওয়া যায়। কারণ এটা এমন ভালোই একটা সুরত। জটিল মশলা প্যাসেজ, হ্যাঁ হ্যাঁ, ভালোই জটিল প্যাসেজ জায়গায় দেশ। জটিল প্যাসেজ জায়গা কিনা বলেন, যে এইরকম সুরতে মুকাব্বির কি করবে? তো আমারে মুকাব্বির করছেন কি, উনি একদিকে সালাম ফিরেছেন আওয়াজ দিয়া, দ্বিতীয় দিকে সালাম আর ফিরায় নাই, আওয়াজও দেয় নাই, উনি দাঁড়ায় গেছে। অর্থাৎ ওনার তরিকাটা ছিল এরকম যে সে সাহুয়াজি বলে যেরকম একদিকে সালাম ফিরায়, ওইরকম তিনি একদিকে সালাম ফিরে উঠে গেছেন। এখন কি করবেন কোন দেখি? মাসলাটা সব শুনে খুব জায়গায় মজা প্যাচ লাগাইছে। প্যাচ লাগছে কিন্তু কয়েকটা, মানে তাকবীর দিলেও ঝামেলা, না দিলেও ঝামেলা। আবার মানে দুইটার পক্ষে যুক্তি দলিল আছে। এখন এখন কায়দা দেই, তারপর কায়দা দেওয়ার পরে বুঝবেন। আখাফুদ দররাইন, যদি দুইটি বিষয় ক্ষতিকর থাকে, এর মধ্যে সবচেয়ে অপেক্ষাকৃত কম ক্ষতিকর মাসলা কোনটা, অপেক্ষাকৃত কম ক্ষতির দিকটা কোনটা, ওইটা বেছে নিতে হবে, অধিক ক্ষতিটাকে পরিহার করতে হবে। এটা হলো কায়দা। বুঝতে পারছেন? আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, কায়দাটা শুধু উপস্থাপন করলাম। এখন একটু জবটা নিজে বোঝার চেষ্টা করেন। আখাফুদ দররাইন, তুলনামূলক দুইটি ক্ষতির মধ্যে সহজ ক্ষতিটাকে, সাদিকুর রহমান ভাই, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ মিউট আসতেছে, করেন কষ্ট করে। করে ফেলাইছে, যাও। আমার কথাটা বুঝতে পারছেন? দুটি ক্ষতির মধ্যে অপেক্ষাকৃত কম ক্ষতি বেছে নেওয়া, বেশি ক্ষতিটাকে বর্জন করা, এটা একটা কায়দা। এখন দেখেন এই জায়গায় তিনি তাকবির দেওয়ারও নিয়ম নাই, তাহলে এই তাকবিরটা দিলে তার ব্যক্তির ক্ষতি, কিন্তু তাকবির না দিলে পুরো জাতির ক্ষতি। কি বলবেন কোন এখন? বুঝতেছেন কিছু ওটা এখন কিছু আন্দাজ করছেন? জি 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 এবার বুঝেন। তাহলে এখানে কি করবে সে, সে হলো সালাম আওয়াজ দিয়ে ফিরাবে, কিন্তু সে সালাম ফিরাবে না। আসসালামু আলাইকুম সে বলবে, কিন্তু সে নিজে সালাম ফিরাবে না। ঠিক আছে? এই আওয়াজটা দিবে হলো কেন? ইমাম সাহেবের নকল করার জন্য, এবং ইমাম সাহেব সালাম ফিরেছে এটা এটা শোনানোর জন্য, যেহেতু সে এখন পর্যন্ত মুকাব্বির। কিন্তু যখন ইমাম সাহেব সালাম ফিরে ফেলছে তখন সে আর ইমামের পিছনে নাই, মুকাব্বিরের দায়িত্ব তখন শেষ। ঠিক আছে? এজন্য আওয়াজটা দিছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সালামটা সে ফিরাবে না, না ফিরে সে উপরে উঠে যাবে, দাঁড়ায় যাবে। আর এই আওয়াজের কারণে সকল মুসলিমের বুঝতে পারবে ইমাম সাহেব কি দিছে, সালাম ফিরে ফেলাইছেন। এখন এর দ্বারা ক্ষতি কি হয়েছে? কমপক্ষে এইটুকু ক্ষতি হয়েছে যে তার ক্ষেত্রে যেহেতু মাসবুক ছিল, মাসবুক হওয়ার কারণে তার সালাম ফিরানোর কথা ছিল না, আওয়াজটাও দেওয়ার কথা ছিল না, কিন্তু তিনি আওয়াজ দিতে বাধ্য হয়েছেন সকলের ক্ষতি থেকে বাঁচানোর জন্য, সকলকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। এই জন্য অপেক্ষাকৃত কম ক্ষতিটা মেনে নিয়ে বড় ক্ষতিটা কি করছেন, পরিহার করেছেন। বুঝতে পারছেন? এখনো কিন্তু ফতোয়া দেয় নাই, শুধু আমি কাওয়াইদের প্রয়োগটা দেখালাম যে এরকম আনুখা জায়গায় হঠাৎ করে কিছু সমস্যা হয়। কাওয়াইদ যদি পরিষ্কার থাকে, কাওয়াইদ যদি ভালো করে জানা থাকে, তাহলে অনেক জায়গায় যায় আপনি মোটামুটি উদ্ধার হয়ে যাওয়ার একটা তরিকা পাবেন। ঠিক আছে? মোটামুটি উদ্ধার হওয়ার। তো চলেন আজকের যে কায়দা, সারা জীবন যত হাদিস পড়ছেন কোন জায়গায় এই হাদিসের তাকরির আর ব্যাখ্যা হয় না, এরকমটা হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বাবুল আলিফ, অর্থাৎ যে শব্দের যে কায়দার শুরুর অক্ষর আলিফ, সেরকম কায়দাগুলো এখানে উল্লেখ করবেন। এরকম বাবুল বা বাবুল তা এভাবে শুরু হবে, ইয়া পর্যন্ত যাবে। চলেন বাবুল আলিফে কি পাওয়া যায়? কায়দা ইন্নামাল আমালু বিন্নিয়াত। এত বেশি ওয়াজ শুনছেন বুখারী শরীফে, মিশকাত শরীফে, বা আরো অন্যান্য শরীফের মধ্যে এত ওয়াজ শুনছেন যে আমার ওয়াজটা এখন তেমন একটা করার প্রয়োজন মনে করি না আমি। তথাপিও কয়েকটা বিষয় এখানে শোনা দরকার। ওখানে আপনারা হাদিসের তাকরির হিসেবে পড়ছেন, এখানে কায়দা হিসেবে পড়তে হবে। ঠিক আছে? আমি শুরুতে কিন্তু একটা জিনিস বলছিলাম যে কাওয়ায়েদ এবং জওয়াবেতের মধ্যে পার্থক্য কি, এবং কায়দে কুল্লিয়া কায়দে জুজিয়ার মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো পরিষ্কার হওয়া দরকার। কাওয়ায়েদ এবং জওয়াবেতের মধ্যে বড় পার্থক্য হইলো, কাওয়ায়েদ ওই সমস্ত উসুলকে বলা হয়, নিয়ম নীতিকে বলা হয়, যেগুলোর মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন মাসলা বের করা যায়।
যেগুলোর মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন মাসালা বের করা যায়। আর জওয়াবেত হলো ওই নিয়ম কানুন যার মাধ্যমে একটি নির্দিষ্ট অধ্যায়ের কিছু মাসালা বের করা যায়। একটা নির্দিষ্ট অধ্যায়ের বিশেষ কিছু মাসালা বের করা যায়, বিভিন্ন অধ্যায়ের মাসলা বের করা যায় না। এজন্য সকল জাওয়াবেত এজন্য সকল কাওয়ায়েদকে জাওয়াবেত বলা যাবে, কিন্তু সকল জাওয়াবেতকে কাওয়ায়েদ বলা যাবে না। সকল জাওয়াবেতকে কাওয়ায়েদ বলা যাবে না, কিন্তু সকল কাওয়ায়েদকে অবশ্যই জাওয়াবেত বলা যাবে। কাওয়ায়েদ জাওয়াবেতের মধ্যে পার্থক্য কি পরিষ্কার হয়েছে? আরেকবার যদি একটু জি জি সুন্দর আবার বলতেছি, ভালো যে নিয়ম নীতিগুলোর মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন মাসলা বের করা যায়, যে নিয়ম নীতির মাধ্যমে, যেমন তহরতের মাসলাও বের করা যায়, সৌমের মাসলাও বের করা যায়, সলাতের মাসলাও বের করা যায় এই কায়দা দিয়া, এই নিয়ম দিয়া। তাহলে এমন নিয়মকে কায়দা বলবে, কাওয়ায়েদ বলবে। কথা বলছেন? যে নিয়ম নীতির মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন মাসলা বের করা যায় এমন নিয়ম নীতিকে কাওয়ায়েদ বলবে। আর যে নিয়ম নীতির মাধ্যমে একটা নির্দিষ্ট অধ্যায়ের কিছু মাসলা বের করা যায়, বিভিন্ন অধ্যায়ের মাসলা বের করা যায় না, তাকে বলে জওয়াবেত। জওয়াবেতটা হলো স্বল্প, অর্থাৎ জাস্ট একটা অধ্যায়েরই মাসলা বের করা যায়। ওই কায়দা দিয়ে, ধরেন ওই কায়দা দিয়ে শুধু তহরাতের মাসলা বের করা যায়। একটা একটা উদাহরণ দিলে ওস্তাদ জি পরিষ্কার হইতো যেমন সংক্ষেপে। আপনার সামনে যে কায়দা আছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, এটা একটা কাওয়ায়েদ। এই কাওয়ায়েদের মাধ্যমে যেরকম এই কাওয়ায়েদ কিসের জন্য, এটা যেরকম সৌমের মধ্যেও আছে, সলাতের মধ্যেও আছে, হ্যাঁ, আপনার তহরাতের মধ্যেও আছে, যাবতীয় বিষয়ের মধ্যে এই কাওয়ায়েদ ব্যবহার হয়। সুতরাং এটা কায়দা, এটা জওয়াবেত নয়। পক্ষান্তরে দ্বিতীয় যে কায়দাটা আসবে ওইটা শুধু বাবুল বুয়ু, কিতাবুল বুয়ুর সাথে সম্পর্কিত। দ্বিতীয় যে কায়দাটা আসতেছে, ঠিক আছে, ইবরা আনিস সামান লা ইয়াহতামিলু তালিক, একদিক থেকে কিতাবুল বুয়ের সাথে সম্পর্কিত। আবার এমন কিছু ব্যাখ্যা আমি সামনে করব যে ব্যাখ্যার কারণে এরপরে কিতাবুল বুয়ুতে থাকবে না, এটা অন্যান্য কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, বিভিন্ন অধ্যায়ের সাথে, কিতাবুল হেবা, আরো বিভিন্ন অধ্যায়ের সাথে সম্পর্কিত হয়ে যাবে। পরবর্তী এটা কায়দাই হয়ে যাবে, জবাবে থাকবে না। ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন অধ্যায়ের মাসলা তখন এটাতে বের করা যাবে। আচ্ছা, তো এরকম সামনেই কিছু কায়দা পাবেন, যেগুলো কায়দা বলবো না, মানে কায়দাও বলা যাবে, জবেতাও বলা যাবে। কিন্তু কিছু কিছু এরকম কায়দা পাবেন, মানে নিয়ম উসুল পাবেন, যে উসুলগুলোকে শুধুই জওয়াবেত বলা যাবে, কাওয়ায়েদ বলা যাবে না। কেন? ওই উসুল দিয়ে, ওই নিয়ম দিয়ে শুধুমাত্র একটা অধ্যায়ের মাসলা বের করা যাবে, অন্য কোনো অধ্যায়ের মাসলা বের করা যাবে না। ঠিক আছে? ওই উসুল দিয়ে শুধুমাত্র একটি অধ্যায়ের মাসলা বের করতে পারবেন, অর্থাৎ হয়তো সেটা তহরাতের হইলে তহরাতেই শেষ, ওই মাসলা দিয়া, ওই উসুল দিয়া অন্য কোনো অধ্যায়ের মাসলা বের করা যায় না। ঠিক আছে? তখন ওটা শুধুই জওয়াবেত হবে। যখন সামনে আসবে তখন ওটার মেসাল আরো দেখাবো নি। ঠিক আছে? কারণ এই মুহূর্তে দুই একটা কায়দা বললে সেই কায়দাকে বোঝানোর পরে সে আপনাকে আলোচনা করে তারপরে বুঝাইতে পারবো যে এটা হ্যাঁ জওয়াবেত হইলো। কারণ কায়দায় তাকে বুঝাইতে হবে আপনাকে। তো সেই রকম কায়দা তার এই মুহূর্তে কায়দা এত সস্তা জিনিস না, তর্জমা করে বিশ্লেষণ করে তারপরে কায়দা মুরাদ বুঝতে হয়। ঠিক আছে? তো ওইটা যখন জওয়াবেত আসবে তখন বলবো যে দেখেন এই যে জওয়াবেত এটা। বাকি সংজ্ঞাটা আপনি বোঝার জন্য আগে বলছি, যে নিয়মের মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন মাসালা বের করা যায় তাকে কাওয়ায়েদ বলে, আর যে নিয়মের মাধ্যমে একটি অধ্যায়ের কিছু গুটি কয়েক মাসালা বের করা যায় তাকে শুধু জওয়াবেত বলে। এজন্য সকল কাওয়ায়েদকে জওয়াবেত বলা যায়, কিন্তু সকল জওয়াবেতকে কাওয়ায়েদ বলা যায় না। এখন কি পরিষ্কার জি হলো হুজুর, আপনাদের? বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। জি হুজুর, বুঝতে জি পারছি। উস্তাদ। আর কায়দা কুল্লিয়া, কায়দা জুজিয়ার মধ্যে পার্থক্য কি? কায়দা কুল্লিয়া গুলো সাধারণত মানে সকল ক্ষেত্রে প্রয়োগ করা যায়, ইল্লা মাশাআল্লাহ দুই একটা জায়গা সাজ ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা যায়। এজন্য কায়দা কুল্লিয়া বা কায়দা আগলাবিয়া বা কায়দা গালেবা, ঠিক আছে, একই জিনিস। আর কায়দা কুল্লিয়া গুলো সাধারণত কোরআন কিংবা হাদিসের সরাসরি নস হিসেবে উল্লেখ থাকে, অথবা মানে নসটাই উল্লেখ থাকে, কিংবা কখনো নুসুসটার একটু পরিবর্তন করে উল্লেখ থাকে, কিন্তু হুবহু নুসুসটার অর্থকে ধারণ করে। এইটাই সাধারণত কায়দা কুল্লিয়া হয় সাধারণত, ইল্লা মাশাআল্লাহ দুই একটা কায়দা কুল্লিয়া আছে যেগুলো সরাসরি নুসুস নয়। আচ্ছা, যেমন সামনের যেটা আমাদের কাছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হুবহু হাদিসের শব্দ, এটা একটা কায়দা কুল্লিয়া। আর কায়দা কুল্লিয়া থেকে শাখা কায়দা বের করা হয়, তখন ওগুলোকে বলা হয় কায়দা জুজিয়া। ঠিক আছে? কায়দা কুল্লিয়া থেকে শাখা কায়দা কিছু বের করা হয়, শাখা
কিছু উসুল বের করা হয়, ওগুলো বলে কায়দায়ে জুজিয়া। যেমন আপনারা জানেন আল কি বলে, ওই যে একটা হাদিস আছে না, আল বাইয়িনাতু আলামান আনকারা, না আল বাইয়িনাতু আলাল আনকারা। মুদ্দাই, আল বাইয়িনাতু আলাল আলাল মুদ্দাই মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আছে না ইয়ামিনু হাদিসটা? আলা মান আনকারা। হ্যাঁ, জি এটা কিন্তু একটা সরাসরি হাদিস, কিন্তু এটা একটা কায়দাও। সুতরাং এটা কায়দা কুল্লিয়া। এখন আসেন, এই কায়দা কুল্লিয়া থেকে অসংখ্য শাখা মাসালা বের হয়েছে। যারা হেদে পড়ছেন তারা ভালো করে জানেন, ওখানে অনেক সময় পক্ষ প্রতিপক্ষের সাক্ষী গ্রহণের ক্ষেত্রে আকসারু ইসবাতান এর একটা কায়দা আছে। অর্থাৎ যার দলিলের মাধ্যমে বেশি প্রমাণিত হয়, বেশি কিছু প্রমাণিত হয়, আকসারু ইসবাতান, এই আকসারু ইসবাতানের কায়দাটা মূলত আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এই কায়দা থেকে শাখা কায়দা হিসেবে বের করছে। সুতরাং এই যে আল আকসারু ইসবাতান, যার দলিল বেশি প্রমাণ করবে, আকসারু ইসবাতান, ওর দলিলটাই কি হবে, বেশি কবি হবে, তার দলিলটাই গ্রহণ করা হবে। তো এই কায়দাটা মূলত ওই কায়দা কুলিয়া থেকে বের করা হয়েছে, জুজি কায়দা। ঠিক আছে, এগুলো যখন হেদে আলোচনা করছি আমি তখন ছাত্রদের বুঝাইতাম। তো এখন এই মুহূর্তে এইভাবে একটা কায়দা থেকে আরেকটা কায়দা বের হইলে যখন কায়দা কুলিয়ে সামনে আসবে, এখান থেকে আর কায়দা কুলিয়ে কোনটা বের হয়েছে এটা সামনে আসলে তখন দেখাই দেওয়া যাবে। এখন আবার তো সংজ্ঞা হিসেবে জানলেন যে কি, মানে কায়দা কুল্লি হলো হাদিসের নুসুস বা কোরআনের নুসুস থাকে সরাসরি, এবং যেগুলো অসংখ্য অগণিত মাসলাকে শামিল করে ওই কায়দার অধীনে, ইল্লা মাসাল্লাহ দুই একটা আছে ওই কায়দার ব্যতিক্রম থাকে। তাছাড়া মোটামুটি আকসার হুকমুল কুল, অধিকাংশ মাসালাই ওই কায়দার দ্বারা অসংখ্য মাসালা বের করা যায়। আচ্ছা, আর কায়দা জুজিয়া কি, যে কায়দা কুল্লিয়া থেকে শাখাগত যে মাসালাগুলো, শাখাগত যে কায়দাগুলো বের করা হয়েছে, কায়দা জুজিয়া ভেঙে, কায়দা জুজিয়া থেকে ইনশেকাক করে, তো ওগুলো হলো কায়দা জুজিয়া। ঠিক আছে, এতটুকু আলোচনার পরে চলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। 1 মিনিট আছে, আর কি ক্লাস নিব, কালকে থেকে এটা শুরু করি। কেন 1 মিনিট এটা কথা এই দিকেও যাবে না ওই দিকেও যাবে না, মাঝখানে রয়ে যাবে, আবার পেছাল পারানো কালকে থেকে। তো যাই হোক, আপনাদের কিছু অভিব্যক্তি বলতে পারেন, কিছু মত পরামর্শ বলতে পারেন, যেহেতু 1-1.5 মিনিট আছে, 1 মিনিট আছে আর কি। কারণ উস্তাদ জি একটা ছিল। জি জি, কে কে বলতেছিলেন বলেন। জি আমি নাবিল বলছিলাম। হ্যাঁ, নাবিল আমাদেরকে বলেন। সেটা হলো ওই তামরিনের কথা বলছিলেন, কিন্তু কিভাবে বের করব এর আগে বলছেন কিনা জানি না, আমি যেহেতু নতুন, জি, কিতাব ঘেটে মাসলাগুলো কিভাবে বের করবো এই বিষয়গুলো যদি একটু আলোচনা করতেন। আপনাদের একটা ছাত্র গ্রুপ দিয়েছি আমি, বুঝছেন, এই ছাত্র গ্রুপের একটা কাজ আছে। এই ছাত্র গ্রুপের কাজ হলো, যখন যেদিন তামরিন দিব, সেই তামরিনের দলিলগুলো আপনারা কি করবেন, একজন আরেকজনের কাছে দলিলগুলো হিন্টস খুঁজবেন, যে ভাই এইটার দলিল কোথায় খুঁজে পাওয়া যেতে পারে। প্রথমে তো মাসলা পাইলে সেই মাসলার ফতোয়া লেখার জন্য আপনাকে ফতোয়ার কিতাব কাটতে হবে। এই জন্য আমি যে মুসলিম বাংলা পিডিএফ এর কথা বলছি, ওইখানে তো শুধু হাদিসের কিতাব আছে, ফতোয়ার কিতাব নাই। তো ফতোয়ার জি কিতাব তো আপনাকে ফতোয়ার কিতাব কিনে, অথবা ফতোয়ার কিতাব যদি সরাসরি কাছে না থাকে, তাহলে ওই কিতাবগুলোর পিডিএফ আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে টেলিগ্রামে সম্ভবত একটা তথ্য, আহারে